ফুলকি, তোমাকে নিয়ে তো বক্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের অনেক আশা। তুমি কি মনে করছো এই ব্যাপারে? অনুশীলনীতে ট্রেনিং করার সুযোগ পেয়ে তোমার কতটা উপকার হবে বলে মনে হচ্ছে? সে তো স্যার আমাকে বাড়িতেও খুব ভালোভাবে ট্রেনিং দেন, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমরা যেন সবাই মিলে একটা স্বপ্ন দেখছি। মেডেল আনার স্বপ্ন, দেশের হয়ে খেলার স্বপ্ন, সব থেকে বড় মাপের আন্তর্জাতিক স্তরে খেলায় যোগ দেওয়ার স্বপ্ন। বাহ, খুব সুন্দর বললে তুমি। ম্যাডাম ম্যাডাম একটা কোয়েশ্চেন। আমি যা বলার বলে দিয়েছি, বলো। থ্যাংক ইউ। ফুলকি দাস, কেমন আছো? খুব ভালো ছিলাম ম্যাডাম, আর ভালো আছিও। বেশ, খুব ডানা গজিয়েছে দেখতে পাচ্ছি তো। অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখছে রোহিত, তুমি আবার সেই একই স্বপ্ন শেয়ার করছো সাংবাদিকদের। দেখো পারো কি না। অতটা সহজ হবে না। পারা না পারাটা তো মা কালী হাতে ম্যাডাম। আমিও স্যারের ছাত্রী, দেখা যাক না কি হয়। চেষ্টা তো আমি করবোই। চেষ্টা করার প্ল্যাটফর্মটা পাবে বলছো? দেখো, ম্যাডাম কি আমাকে চ্যালেঞ্জ করে গেল? ফুলকি দাস এবার সাংঘাতিক রেগে যাচ্ছে। কোথা থেকে ফিরে এলো? নির্লজ্জের মতন ফিরে এসে আবার করতে হয়ে বসলো। এখন আবার আমাকেই কথা শোনাচ্ছে। না না ফুলকি দাস, রেগে গেলে হবে না। স্যার এমনিতেই চটে আছে, অস্থির হয়ে পড়ছে, আর স্যারকে চটালে চলবে না। তবে মা কালী, ম্যাডামের মুখের ওপর উত্তরটা এবার দিতেই হবে। কিরে, তোদের সব ফাংশন টাংশন কেমন হলো? সবাই চা খাবি তো? আমি চায়ের জল বসিয়ে এসেছি। আচ্ছা বস না তোরা, তারপর সব কি হয়েছে বলতো? সবার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? অনুশীলনীর চেয়ারপারসন কে জানিস লাবু? কে রে? শালিনী মিত্র। কি কি বলছিস? শালিনী ও আবার কেন ফিরে এলো? কেন ফিরবে না দি ভাই? ও তো ভুলে যায়নি কিভাবে ওর সমস্ত নাটকের পর্দা ফাঁস করে দিয়েছিল ফুলকি দাস। এক্স্যাক্টলি, দাভাই তো শালিনী দিকে চিনে গেছিল, কিন্তু শালিনী দিয়ে আবার দাবার মাথায় এসে বসলো। কি হয়েছে বলো তো? সবাই চুপচাপ কেন? কোনো অঘটন ঘটেনি তো? অঘটন কিনা জানি না অংশদা, তবে যেটা ঘটেছে সেটা আমার জন্য খুব একটা ভালো হয়নি। মানে কি হয়েছে বলো তো রোহিত? শালিনী মিত্র অনুশীলনী জয়েন করেছে আমার বস হয়ে। এক সেকেন্ড বস মানে? তুমি তো হেড কোচ। হ্যাঁ, আর শালিনী মিত্র হচ্ছে চেয়ারপারসন। শুধু তাই নয়, খবর পেলাম যে ও নাকি সিলেকশন কমিটিতে রয়েছে। ব্যাস আর কি, এবারও শুরু করবে আমার ওপর বসিং মতো অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। এত স্বপ্ন দেখলি ভাই তুই? তুই বক্সার বানাবি, হঠাৎ করে এমন একটা বাধা এসে পড়লো। কপাল, আমার কপাল দিদি। জানিস আমি না অলরেডি ট্যালেন্ট খোঁজা শুরুও করে দিয়েছিলাম। তোরা কেউ জানিস না, বাড়িতে এত অশান্তি চলছিল, এত ঝড় বয়ে গেল, কিন্তু তাও আমি তলে তলে লোকাল ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। ইনফ্যাক্ট আমাকে ওরা কিছু ভিডিওসও পাঠিয়েছে যারা ভালো বক্সার হতে পারবে। আর কি, সবকিছুতে জল পড়ে গেল। কেন স্যার, জল কেন পড়লো? আপনি এই কথা কেন বলছেন? মানে
তোমার কি মনে হয় আমি শালিনী মিত্র আন্ডারে কাজ করব ওখানে? নো ওয়ে ফুলকি, আমি জয়েন করবো না, আর তোমাকে আমি ওখানে ভর্তি হতে দেবো না। শালিনী নিজে যা ইচ্ছে করুক। কিন্তু সব সিলেকশন তো ওই অনুশীলনীর মাধ্যমেই হবে, তুই তো বলেছিলি সবচেয়ে বড় বক্সিং একাডেমি, ইভেন তুই ফুলকিকেও ভর্তি করাতে চেয়েছিলি, এখন সব ছেড়ে দিবি? আর তো কি করবো, উপায়টা কি আছে আর? শালিনীর ইনস্ট্রাকশন মানবো আমি? মানবেন কেন স্যার? প্রতিবাদ করবেন? শুধুমাত্র আপনার নাম শুনে এত ছাত্রছাত্রী অনুশীলনীতে এসেছেন, আপনি প্রতিভা বেঁচেছেন, ওদের আপনি তৈরি করবেন। এখন যদি আপনি ছেড়ে চলে যান, ওরা কি করবে বলুন তো? ভাই ফুলকি কিন্তু একদম ঠিক কথা বলেছে। এতগুলো ছাত্রছাত্রীর দায়িত্ব কার ওপর দেবে তুমি? এক্স্যাক্টলি দা ভাই, তোর মতন ট্রেনিং আর কেউ দিতে পারবে না। আরে ফুলকিকে দেখে তো সেই কথা বোঝা যায়। ফলে তোরা বুঝতেই পারছিস না, বেকার বেকার অশান্তি সৃষ্টি করবে এই শালিনী মিত্র। এই মানুষটা আমাকে জেল পর্যন্ত কাটতে দিয়েছিল, মনে নেই তোদের? কোনো হেল্প করেনি, আর সে এখন... আমার তো ধারণা শালিনী মিত্রই জিয়াকে দিয়ে স্যারকে ফাঁসিয়েছে, কিন্তু যেহেতু জিয়া নামটা বলেনি তাই স্যারকে জোর দিয়ে কিছু বলতে পারিনি। কথাটা তো স্যার ঠিকই বলেছেন, কিন্তু তাই বলে তো আর পালিয়ে আসা যায় না। ফুলকি চুপ করে আছো কেন? আরে চুপ করে থাকলে তো চলবে না, কিছু বলো। রোহিতকে এত বড় সুযোগটা হাতছাড়া করে দেবে? আমি তো বারণই করছি স্যারকে। আমার মনে হয় স্যারের ছাত্রছাত্রীদের স্যারের এমন ভাবে তৈরি করা উচিত যাতে শালিনী মিত্র কোনো কথায় না খাটে। আমাকেও তো ম্যাডাম বলেছে যে আমার নাকি আর বক্সিং করা হবে না। আমিও বলে দিয়েছি যে আমি স্যারের ছাত্রী, আমিও দেখিয়ে দেবো। হোয়াট? এটা কখন হলো? শালিনী আমাকে চ্যালেঞ্জ করেছে, আগে বলনি তো আমাকে? শুনলি তো না? এরপরে তোরা বলবি আমি ওখানে ফুলকি ট্রেনিং করাবো? ইম্পসিবল। ভাই এখনই রিজাইন করবো। দাভাই দেখেছো ছেলের কাণ্ড? আচ্ছা তুই রিজাইন কেন করবি? তো কি করবো দিদি, কি করবো আর বল? এই মানুষটা বরাবর আমাকে শুধু জ্বালিয়েই এসেছে, যবে থেকে জীবনে এসেছে তবে থেকে। তখন বুঝিনি, বোকা ছিলাম, কিন্তু আর নয়। অনেক হয়েছে, অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, চোখ খুলে গেছে আমার। শালিনী মিত্রের সঙ্গে রোহিত রায়চৌধুরীর কোনো সম্পর্ক থাকবে না, দ্যাটস ইট। কি করছে? পদত্যাগ করবেন আপনি, নিশ্চয় করবেন, কিন্তু এখন নয়। এখন আপনাকে আগে ছাত্রছাত্রীদের তৈরি করতে হবে, ট্রেনিং দিতে হবে। আমাদের পুরো ব্যাচটাকে আপনাকে ট্রেনিং দিতে হবে। আমি খাটবো স্যার, খুব খাটবো, আমাদের উত্তর দিতে হবে। আপনিই তো বলেন যে পরিশ্রম করে তার হার নেই। আমি পরিশ্রম করব স্যার। আপনি আমাকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছেন সব সত্যি হবে। তারপর আপনি শালিনী ম্যাডামের মুখের ওপর পদত্যাগপত্র ছুড়ে দিন। বলুন আপনি যে আপনি ম্যাডামের ইশারায় নাচবেন না, অনুশীলনীতে সবকিছু আপনার কথাই হবে। তোমরাই বলো, আমি ঠিক বলেছি না? 3 cheers for ফুলকি দাস। হিপ হিপ ওরে হিপ হিপ ওরে হিপ হিপ। ওরে, এই না হলে আমার বোন। এই না 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 না, ওসব বললে তো চলবে না। ও শুধু তোমার একার বোন নয়, ও আমাদেরও বোন। ওকে যে আমরা বড্ড ভালোবাসি। শালিনী আমার জীবনে থাকাকালীন এই দৃশ্যটা কোনো দিন দেখিনি। শালিনীকে বোঝাতে হবে ফুলকির মূল্য। আমি জানি ও এখন কিছু না কিছু স্কিম করছে আমাকে আর ফুলকিকে কোণঠাসা করার জন্য, কিন্তু এইবার উত্তরটা দিতে হবে ঠিক মতো। লাবুদির ক্যান্ডিডেট হওয়াটা আমাদের জন্য একদমই ভালো হয়নি রুদ্রদা, একদম ঠিক হয়নি। তারপর আবার গুলি খাওয়ার পর জনতা উন্নয়ন পার্টির দিকে মানুষের সিম্প্যাথিটা ঘুরে গেছে। অন্য কিছু চাল ভাবতেই হবে, আমাদের উল্টো চাল দিতেই হবে, নাহলে হবে না। নেহাত এখন ফুলকি আর রোহিতদা ওই বক্সিং একাডেমি নিয়ে ব্যস্ত আছে, নাহলে কি হতো বলো তো, জনতা উন্নয়ন পার্টি না এতদিনে একটা নতুন চাল দিয়ে দিত।
গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি শালিনী মিত্র ইজ ব্যাক। ফিরে এসেছি তোমাদের এলাকায়। কি কাণ্ড বলো দেখি, মানে তুমি তো কোনো যোগাযোগও করোনি, আসার আগে একবার বলতে পারতে, তোমার জন্য তো একটা ব্যবস্থা করতে হতো। দাঁড়া, আমার জন্য কোনো ব্যবস্থা আর করতে হবে না, এবার আমি নিজের ক্ষমতাতেই ফিরে এসেছি। বক্সিং অ্যাসোসিয়েশন তোমাদের এখানে যে বক্সিং একাডেমি তৈরি করেছে তার চেয়ারপারসন হিসেবে। হোয়াট? অনুশীলনী যেখানে রোহিত দা কোচ হয়েছে? ও মাই গড, আই ডোন্ট বিলিভ দিস। ভালো তো, হয়তো ভাবাই যাচ্ছে না। ভেরি গুড, কনগ্রাটস। থ্যাঙ্কস। শালিনী তো বলেই ছিল ফিরে আসবে, স্বমহিমায় ফিরে আসবে এবং রোহিত রায়চৌধুরী আর ফুলকি দাসের জীবন তছনছ করে দেবে। তোমাকে তো বলেইছিলাম আমি, সেই সময়টা এবার চলে এসেছে। বাই দ্য ওয়ে, তোমাদের কি খবর বলো? তোমরা কেমন আছো? এদিকে তো শুনলাম অনেক রকম পরিবর্তন হয়েছে, নিউজেও দেখলাম জেঠুমনি নাকি নতুন দল তৈরি করেছে, আর সেই দলের নতুন মুখ নাকি লাবুদি। সত্যি এটা? এটা কিন্তু মারাত্মক একটা মুভ। হ্যাঁ, তোমার বিরুদ্ধে তোমার স্ত্রী। তা নিশ্চয়ই এটার পেছনে ফুলকি দাসের হাত রয়েছে। সবই তো জেনে বুঝে এসছো শালিনী, তাহলে কেন কাটা খায় নুনের ছিটে দিচ্ছ? যদি আমাদের কোনো সাহায্য করতে পারো তো সেটা করো, যদিও তুমি এখন খেলার জগতে ফিরে গেছো, তাই তো শত্রু তো একই, রোহিত আর ফুলকি। ওদের করা ওই অপমানটা আমি ভুলবো কি করে? ফুলকি দাস জানে অলক্ষীদের বাড়ি থেকে কিভাবে বিদায় করতে হয়। কিছুর বদলা নেব, সব কিছুর বদলা নেব আমি। রুদ্রদা, তুমি তোমার জগতে তোমার মতো করে রিভেঞ্জ নাও, আমি আমার জগতে আমার মতো করে রিভেঞ্জ নেব। জোক। শালিনী মিত্র নেবে রিভেঞ্জ। তা কি রিভেঞ্জ নেবে শুনি? না, ফুলকির তুমি এক্স্যাক্টলি কি ক্ষতি করতে পারবে? বড়জোর তুমি ফুলকির ক্যারিয়ারে কিছু বাধার সৃষ্টি করতে পারবে, এছাড়া তুমি কিছু করতে পারবে বলে আমার মনে হয় না শালিনী। সেটা তোমার এই জেলাসিটা আর গেল না না? সব সময় রুদ্রদার সামনে ভালো সেজে লাইমলাইট নিতে হবে নাকি? সরি, নাও না, আমার দরকারও নেই তোমাদের মাঝে আসার, বিশ্বাস করো। কিন্তু ফুলকি যদি বক্সিংটা করতে না পারে তাহলে কার মুখে চুনকালিটা পড়বে? রোহিতের। আর রোহিত আরেকবার এই অপমানটা, এই হারটাকে মেনে নিতে পারবে? তা আবার বক্সিং এর দুনিয়ায়। বক্সার হিসেবে যেই কলঙ্কটা রোহিতকে ভেঙে চুরে শেষ করে দিয়েছিল, সেখান থেকে ও রিকভার করেছে একজন কোচ হিসেবে। ফুলকি ওর সম্মানটাকে ফেরত এনেছে, আর সেই সম্মানটাই যদি না থাকে, জাস্ট ভাবো কি হবে। আর রোহিত শেষ মানেই ফুলকিও শেষ। না তখন থাকবে রুদ্রদার বিরুদ্ধে যাবার কোনো রকম ইচ্ছে, না থাকবে ওর এই বড় বড় ভুলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে শালিনী, ঠিক আছে। এত বাকি পড়ার মতো আমাদের বোঝাতে হবে না, ওদের মনোবলটা নষ্ট করে দাও, বাকি সব কিছু আমি ধ্বংস করে দেবো। তুই কি এতদিন পরে শালিনী দিয়ে এলো, একটু কফি করে খাওয়া? না না, থ্যাংক ইউ, আমি জাস্ট তোমার সাথে দেখা করতে এসেছিলাম। আমার মনে হয় এরপরে তোমার কাজটা একটু ইজি হয়ে যাবে, আর যেখানে দুজনের মোটিভই সেম, হাত মেলানোটাই আমার মনে হয় উচিত।
চলো আমি আসছি, দেখা তো হবেই। বাই। বাই। তুমি শালিনীকে ভরসা করবে আবার? ও বিশ্বাস করার মতো যোগ্যতা রাখে? আস্তে সিস্তা, শালিনী ঠিক বলেছে। এত হিংসা কিসের তোমার? কি আরে বাবা, যদি বক্সিং এর দুনিয়ায় রোহিত আর ফুলকি একটু নাকানি চোবানি খায় তাহলে খাক না, তাতে তো আমাদেরই মঙ্গল। রোহিত শেষ হয়ে যাক, ফুলকির কেরিয়ার শেষ হয়ে যাক, অসুবিধা কি আছে? যদি শালিনী আমাদের একটু সাহায্য করতে পারে তাহলে তো ভালো, কারণ আর কেউ তো আমাদের সাহায্য করবে না, তাই না? দেখো এই 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 মুহূর্তে আমি ফুলকিকে সরানোর জন্য কোনো রকম রিস্ক নিতে পারবো না। ওই সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্ত চারিদিকে ইনফর্মার লাগিয়ে রেখেছে ওই অ্যাসাসিনের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য। কোথা থেকে কি খবর জোগাড় করবে, তারপরে হয়তো এসে পৌঁছালো রুদ্ররূপ সান্যালের দরজায়, তখন তো মুশকিল হয়ে যাবে, তাই না? আর তুমি তো জানো এই অংশুমান সেনগুপ্ত মানে কতদিন ধরে আমাদের জ্বালাচ্ছে। হতচারাকে অনেকদিন আগে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু পারিনি। কেন জানো ঈশিতা? কারণ আমাদের রিকি ম্যাডাম প্রেমে পড়ে দয়ার সাগর হয়ে গেছিল একবারে। অংশুমানকে মারিস না দাদা, অংশুমানকে মারিস না দাদা। কি হলো, শিক্ষা হয়েছে এবার? হ্যাঁ, চোখের সামনে দিয়ে পারমিতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রেম করছে, হয়েছে শিক্ষা? আর আমার বুকের উপর বসে দাড়ি উপড়াচ্ছে। বাবা, সব ভাবতে গেলে না আমার আমার মানে শরীর খারাপ লাগে, অস্থির অস্থির করে। আমিও ছাড়বো না রে দাদা, শালিনীদের মতো আমিও ফিরবো আর প্রতিশোধ নেব, দেখে নিস। আচ্ছা আচ্ছা। রিকি, রিকিটা রুদ্রদা, সিরিয়াসলি কেন? আমার স্ট্রেস হচ্ছে। আচ্ছা না, বোঝো না কেন বলো তো? রিকির সামনে এভাবে বলতে নেই, রিকি অংশুদাকে ভালোবাসে। হ্যাঁ, আর ভালোবাসার উপর কারো হাত থাকে নাকি? এইখানটা এইখানটা। ওকে। অংশু, খুব টায়ার্ড লাগছে জানো তো। বলছি রাতে একটু রুটি আর আলু ভাজা করে নি, খেতে পারবে তো রুটি আর আলু ভাজা? হ্যাঁ, কিন্তু তুমি এত রাতে কিচেনে যাবে? হ্যাঁ। দাঁড়াও, বাইরে থেকে কিছু আনছি। আর আমি জাস্ট যাবো আরে আর না আসবো। না না, একদম না, কোনো দরকার নেই। সারাদিন কাজ করে আসার পর তুমি এখন বেরোবে, একদম কোনো দরকার নেই। পারমিতা, আমার 2 মিনিট লাগবে, তুমি চেঞ্জ করো, আমি আরে চেঞ্জ আমি করতে এটা করতে বলিনি। এক্ষুনি আসছি, তুমি চেঞ্জ করো। আরে অদ্ভুত তো, কি পাগল! একটু রুটি আর আলু ভাজা করতে কতক্ষণ সময় লাগতো? উফ, আমি চেঞ্জটা করে নি তাহলে। এই নাকি বাবু 2 মিনিটে ফিরছেন। নতুন চেয়ারপারসন এসে গেছে। আসুন ম্যাডাম। স্যার, এই নিন। আমি জানি আজকে আপনি কিচ্ছু খাবেন না, ভাত রুটি কিচ্ছু না। বড্ড বেশি চিনে গেছো আমাকে। নিজে কিছু খেয়েছো? না স্যার, আমার পেটটা ভরা আছে। আসলে ওই অনুশীলনীতে প্যাকেট দিয়েছিল না, আপনি তো খেলেন না। বেশি বাজে কথা বলো না। আমি যেন দেখিনি ওখানে তুমি কি করেছো। যেখানে বেশি স্মার্ট ভাবা ঠিক নয় প্রকৃতির। আবার হাত ধরো।
মুড অফ, মনটা ভালো নেই, তাই তো? কেন স্যার? আপনার এটা কেন মনে হচ্ছে? শালিনীকে দেখে। ফুলকি আগের সিচুয়েশন, আগের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। তখন মেবি তোমার স্যার সবসময় তোমার পাশে ছিল না, কিন্তু এখন তো আমি তোমার পাশেই আছি। তুমি তো জানো সেটা। জানি তো স্যার। তাহলে নিজেই আমাকে আটকালে, নিজেই রিজাইন করতে দিলে না, আর এখন নিজেই ভেঙে পড়ছো। না না স্যার, আমি ভেঙে পড়ছি না। আমি তো ভাবছি ম্যাডামের মুখের ওপর কি করে জবাব দেওয়া যায়। আমরা আর হেরে যাব না শাকচুনিটার ষড়যন্ত্রের সামনে। ম্যাডাম আমাদের অনেকবার ঠকিয়েছে, অনেক। এবার মুখের ওপর একটা জবাব দিতেই হবে, আর লড়াই করতে হবে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ফুলকি। জবাব দিতে হবে আর লড়াইও করতে হবে। আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কি করতে হবে জানো তো? জানবো না, এইভাবে খুশি মানে। স্যার আপনার লাগেনি তো? আপনার লেগেছে না? আমি এক্ষুনি বরফিনে দিচ্ছি, এক্ষুনি। গুড পাঞ্চ বাই দ্য ওয়ে, ভেরি গুড পাঞ্চ। আমি তার মানে খুব একটা ভুল সিলেক্ট করিনি। এরকম পাওয়ারফুল পাঞ্চ কজন বক্সারের থাকে? শোনো ভোট ফুলকি, শালিনী তোমাকে চ্যালেঞ্জ করে ভুল করেছে। এবার ওই তোমাকে সিলেক্ট করবে, ও সিলেক্ট করতে বাধ্য হবে, ওকে সিলেক্ট করতে হবে তোমাকে প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য সবার আগে। You getting my point, my champion?